মা, আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি কিন্তু পানি থেকে দূরে থেকো, ভুল করে পানিতে পড়ে গেলে বড় কোনো মাছ তোমাকে গিলে খেতে পারে। এটা শুনে মেয়েটি হেসে দেয় আর মজা করে বলে, যদি কোনো মাছ আমাকে ধরেও ফেলে তবে আমি তাতে লবণ মরিচ দিয়ে নিজেই তাকে খেয়ে ফেলবো। মেয়ের কথা শুনে বাবা হাসি মুখে বলল, তুই যদি এমনটা করিস তবে সত্যি পানির দানব তোকে ধরে নিয়ে যাবে। মেয়েটি হাসতে হাসতে বলে, বাবা রাক্ষস রাক্ষস বলতে কিচ্ছু নেই। তখন তার বাবা পানির দিকে ইশারা করে বলেন, দেখ তো পানির নিচে ওটা কি, সাঁতার কাটছে। ছোট মেয়েটি চুপচাপ পানির নিচে তাকাতেই হুট করে তার বাবা পানির ভেতর থেকে লাফিয়ে উঠে তাকে ভয় দেখিয়ে দেয়। মেয়েটি ভয়ে কাঁদতে শুরু করলে বাবা তাকে হাসানোর জন্য পানির ভেতর মজার মজার মুখভঙ্গি করতে থাকেন। মেয়েটি আবার হাসিতে ফেটে পড়ে আর চিৎকার করে বলে, বাবা আরেকবার দেখাও না। কিন্তু ঠিক তখনই কোনো এক অজানাল শক্তি তার বাবাকে পানির নিচে গভীরে টেনে নিয়ে যায় এবং নিমিষেই তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। গ্রামবাসীদের ধারণা হয় যে লোকটিকে নদীর কোনো রাক্ষস খেয়ে ফেলেছে, তাই সে রাক্ষস থেকে মুক্তি পেতে তারা এক তান্ত্রিক পূজারীকে ডেকে আনে। পূজারী তার মন্ত্র শক্তিতে পানিতে একটি বিশেষ বোমা নিক্ষেপ করে, বিকট এক বিস্ফোরণ ঘটে এবং একটি দানবীয় মাছ মরে